হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি স্পাইস হোটেলের মতন চিকেন কারি বানাবো। তো তরকারির কালারটা দেখেই বুঝতে পারছো। তো এখানে কি কি মশলা লাগবে বলে দিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর টমেটো আর পেঁয়াজ কুচি। তো আমি সবগুলোকে কেটে নিয়েছি। তো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছে। আর আদা আর রসুনকে আমি থেঁতো করে নেব। তো আর কাঁচা লঙ্কা এরকম গোটা থাকবে। যেরকম মিষ্টিদির হোটেলে বা কালিদির হোটেলে লাল লাল চিকেন কারি হয় আলু দিয়ে, এরকম রেসিপি আমি বানাবো। অনেকে পায়েস হোটেলে এরকম রান্না হয়। তো আজকে মিষ্টিদির হোটেলের মতন চিকেন কারি বানাবো। বেশিরভাগ পায়েস হোটেলে এরকম রান্না করা হয়। তো এখানে প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে মাংস আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাংসটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এর মধ্যে দিব আমি সর্ষের তেল। তো সবগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। তো এখানে মাংসের চিকেন কারিতে আলু না হলে চলবে না। তো আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এরপর ভালো করে মশলাটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি তেল দিয়ে দিয়েছি আর বাকি সব মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য ভালো করে রেখে দেবো, যাতে মাংসের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে যায়। তো ভালো করে আমি মাংসগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখানোর চেষ্টা করছি। ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ নাড়াচাড়া করে মশলা লাগাবো ততটাই আমাদের মানে কি বলবো, মাংসটা টেস্টি এবং স্বাদ হবে। তো এখানে আমার 1.5 কেজির মতন মাংস নিয়েছি। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলুগুলো ভেজে নেব। যেহেতু আলু ভাজার সময় তেল ঠিক হবে, সেই জন্য আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে তেল ঠিক হবে না। তো আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম। তো একটা একটা করে সব আলু দিয়ে একটা একটা করে সব আলু দিয়ে আমি ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। তো 2-4 মিনিটের জন্য এরকম ভেজে নেব। আমি এখানে ঢাকা দেব না, এমনি এমনি কড়াইতে আমি তেল দিয়ে ভেজে নেব। তো আমার দেখতে পাচ্ছ আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তো একই কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দেব। তো কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো রসুন কুচি। তার রসুন পেস্ট আমি এটাকে পুরো মিহি করে পেস্ট করিনি, মানে হালকা থেতো করে এনেছি শিলনোড়ায়। আর এখানে সব মশলাই আমি যেটুকু মশলা লেগেছে আমি শিলনোড়াই পিষি। আমি যতগুলো রান্না করি আমার শিলনোড়ায় মশলা বাটা হয়। তো আমি এখানে কোনো মিক্সির ব্যবহার করি না। তো 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, মিষ্টি কাঠ আর গোটা এলাচ 3টা দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা, আদা বাটা দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নিই। তো গ্যাসের আঁচটা একটু কম থাকে, যেটা এই রান্নাটা উনুনে হচ্ছে না, এটা গ্যাসে রান্না করা হয়েছে। তো এই লাল লাল ঝাল ঝাল চিকেন কারি, তো এটা উনুনে রান্না করলেও সেই একই রকম কম আঁচে রান্না করব। তো এরপর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ আর টমেটো আমি একসঙ্গে দিয়ে দেব। তো আমার সব কিছু দেওয়া হয়েছে। তো এরপর আমি একটু ভালো করে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব লবণ। লবণ দিলে পেঁয়াজটা গলতে শুরু করবে। তো আমার এমনি পেঁয়াজ আমি একটু ভাজা ভাজা করতে গেলে একটু টাইম লাগে। তো লবণ দিলে পেঁয়াজকে গলানোর মানে সুবিধা হবে। তো তাড়াতাড়ি পেঁয়াজ গলে যাবে আর সব মশলা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কিন্তু বেশি অয়েল ব্যবহার করব না, মানে প্রথমে যেই অয়েলটা নিয়েছিলাম এরপর আমি আর অয়েল দিইনি, সেইটুকু অয়েলে ধিমি আঁচে আমি রান্না করছি। তোমরা দেখতে পাচ্ছ মশলা তেল ছেড়ে দিয়েছে। তো টমেটো গলে গেছে।
তো মশলাগুলোকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো। তো এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা স্পাইসি হবে তো এখানে লঙ্কা গুঁড়োটা বেশি দেব, যাতে ঝাল ঝাল লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তো আলু দিয়ে চিকেন কারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। কালারটা খুব সুন্দর এসছে এবং একটা পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কার একটা যে গন্ধ, সেই সেন্টটাও খুব ভালো বেরোচ্ছে। তো এখানে মশলা আমার পুরো গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকে মশলাও তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব মানে ম্যারিনেট করা চিকেন। তো আমি ম্যারিনেট করা এরপর চিকেন দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার চিকেন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো সব মশলা এবং পেঁয়াজ গলে গেছে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে যখন দেখি অনেক জল বেরিয়েছে, তো মাংস থেকে জল বেরিয়েছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি, কত জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমি একটু সেই জল আছে সেই জল কষিয়ে নিচ্ছি, মাংসগুলোকে আর একটু কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতো আবার কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না মাংসের মধ্যে জল না শুকোচ্ছে। মাংসর মধ্যে জল না শুকোলে সে মাংস খেতে ভালো লাগবে না এবং টেস্টও আসবে না। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি আবার ঢাকা খুলে আবার কষতে শুরু করলাম। মাংস থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মাংসটা আমার প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেব, এর মধ্যে আমি আলু দিয়ে দেব। কালারটাও খুব সুন্দর লাগছে। তো আর বাকি যে জুসটা আছে মাংসের জুস, সেটা হচ্ছে আলু দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। তো ভেজে রাখা আলু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর 5 মিনিট ধরে আমি মাংসর সঙ্গে আমি ভালোভাবে কষাবো, যাতে আলুর মধ্যেও মাংসের টেস্টটাও পাওয়া যায়। তো ভালো করে আলু আর মাংসকে আমি ভালো করে কষাচ্ছি। তো 5 মিনিট কষানোর পর আমি আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো মাংসতে পুরো সব মশলা গলে গেছে এবং মাংস থেকে তেল বেরোচ্ছে। তো আমার মশলা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে জুস বেরোচ্ছে, পুরো সব মশলা গলে গেছে। তো আলুও আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, পুরো সুন্দর একটা মানে কালার এসছে।
তোমরা দেখতে পাচ্ছ। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যে যেখান থেকে দেখো না কেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মাংস কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। আমি কোনো সময় তরকারিতে গরম জল ইউজ করি না, তো আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। তো তোমরা চাইলে গরম জল দিতে পারো। তো অনেকে বলে যে ঠান্ডা জল দিলে টেস্ট আসে না, সেটা ভুল কথা। গরম জল দিলে হয়তো তাড়াতাড়ি তরকারি যে রান্না হচ্ছে ওটা তাড়াতাড়ি ফুট চলে আসে। তো এখানে আমি সব সময় ঠান্ডা জল ব্যবহার করছি। তো কালারটা দেখো, পুরো লাল লাল পুরো ঝাল ঝাল একদম কালার হয়ে গেছে। তো আমি আর একটু জল দিয়ে দিলাম। কালারটা দেখে খুব সুন্দর লাগছে, সেরকম পুরো পুরো কালিদির হোটেলে এবং মিষ্টিদির হোটেলের মতন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এটাকে আমি 5-7 মিনিটের জন্য ছেড়ে দেব। তো আমার চিকেন কারি, লাল লাল চিকেন কারি, ঝাল ঝাল চিকেন কারি একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুটন্ত ফুটছে এবং আমার চিকেন কারিটা একদম রেডি হয়ে গেছে। তো আমি 2 মিনিটের জন্য আর ফুটিয়ে নেব। তো নামানোর সময় সানরাইজের গরম মশলা আমি দেব। আমি বাড়িতে গরম মশলাটা আমি গুঁড়ো করে রাখি। তো এখানে আমি কিন্তু সানরাইজের গুঁড়ো মশলা দেব। বাড়িতে তৈরি করা গুঁড়ো মশলা এখানে ব্যবহার করবো। এখানে সানরাইজের গরম মশলা আমি ব্যবহার করছি। তোমরা চাইলে বাড়িতে যে গরম মশলা থাকে সেই গরম মশলা গুঁড়ো করে অবশ্যই তোমাদের দিতে পারো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো তো মাংসের মধ্যে আলু দিয়েছিলাম, ওটাও সেদ্ধ হয়েছে, মাংস ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো এই লাল লাল ঝাল ঝাল চিকেন কারিতে একটু ঝোল থাকবেই, যেহেতু পাইস হোটেলে এরকমই ঝোল থাকে। আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এখানে লাল লাল ঝাল ঝাল রেডি হয়ে গেছে চিকেন কারি। তো এটা আমার তোমাদের দাদাভাই খাবে, এই যে খাচ্ছে।